আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ, আমি কলকাতা থেকে বলছি। আমার প্রশ্ন হলো শেখ, এই কদিন হানাফি আলেম, অনেক কটা আলেমরা বলছে যে মদিনা বিশ্ববিদ্যালয়, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, ওখানে নাকি নির্দিষ্ট যেটা হানাফি মাসলাক এখানে পড়ানো হয়, তো ফিকাটা নাকি হানাফি ফিকা পড়ানো হয়। নির্দিষ্ট চার ইমাম, যেরকম ইমাম শাফি কিংবা ইমাম মালিক, এরকম ফিকা পড়ানো হয়। আর কাবার ইমাম যারা রয়েছে তারা কি নির্দিষ্ট কোন ইমামের মুকাল্লিদ করে? এইটাই প্রশ্ন শেখ। প্রশ্ন হচ্ছে যে মদিনা ইউনিভার্সিটি অথবা সৌদি আরবের যেসব ইউনিভার্সিটির ছেলেরা ইসলাম সম্পর্কে উচ্চশিক্ষার জন্য আসে তাদেরকে বিশেষ মযহাব পড়ানো হয়। হানাফি মযহাব পড়ানো হয় তো একেবারে ডাহা মিথ্যা কথা। এখানে হানাফি মযহাবের শিক্ষা নেই। শুধু যদি বলে হাম্বলি মযহাব পড়ানো হয়, কিন্তু হাম্বলি মযহাবকে পড়ানো হয় মানে হাম্বলি মযহাবের ফিকহ পড়িয়ে বলা হয় যে যেটি দুর্বল মাসলা বলে দেয় এটি দুর্বল মাসলা। যেমন আমরা আহলে হাদিস মাদ্রাসায়, ভারত বাংলাদেশে আহলে হাদিস মাদ্রাসাতেও হেদায়া বেকায়া কদরি হানফি ফিকহ পড়েছি আমরা। সবগুলি কিতাব হানাফি ফিকহ পড়েছি। কিন্তু আমাদের দক্ষ ওস্তাদ যারা তারা বলে দিতেন যে এই ফতোয়াটি হাদিস বিরোধী, তো এইভাবে পড়াতে পারেন। এইভাবে কোনো ফিকহ হানাফি শাফি মালিকি হাম্বলি যে কোনো ফিকহ পড়াতে পারেন। সৌদি আরবে যে পড়ানো হয় হাম্বলি ফিকহার কিতাব পড়ানো হয় ফিকহের সাবজেক্ট পড়াতে গিয়ে, আর তারপরে বলে দেওয়া হয় যে এই এই মতটি জয়ীফ দুর্বল ইমাম আহমদের বা হাম্বলি মযহাবের, আর সহিহ হাদিস বিরোধী। সহিহ হাদিস এইটি হচ্ছে প্রাধান্যযোগ্য। তো এইভাবে পড়ানো জায়েজ রয়েছে। মদিনা ইউনিভার্সিটিতে ফিকহে মোকারেন মানে চার মাযহাবের তুলনামূলক ফিকহে পড়া হইতো। জি, এটা আমরা জানি। আমরা চার মযহাবই পড়েছি। দেশে হানাফি মযহাব পড়ে এসেছিলাম, কিন্তু হানাফি মযহাব মানতে হবে বলে পড়ে আসেনি। একটা ফিকহে এর ওপর দিয়ে এলেম হাসিল করতে হবে, যাতে করে ফিকহের জ্ঞান হাসিল হয়, সেই জন্য পড়ায় সাবজেক্ট হিসাবে। কিন্তু দুর্বল মশলাগুলি খণ্ডন করা হয়। তো এইভাবে পড়লে অসুবিধা নেই। আর আমরা মদিনা ইউনিভার্সিটিতে এসে হানাফি শাফি মালিকি হাম্বলি চার মযহাব তুলনামূলক পড়তাম। বেদায়েতুল মুজতাহিদ পড়ানো হতো এই জন্য ইমাম কুরতুবের। আর তারপরে সেখান থেকে যেটি চার মযহাবের ফতোয়ার মধ্যে যেটাই শক্তিশালী মত হইতো কোরআন হাদিসের আলোকে সেটাকে প্রাধান্য দেওয়া হইতো। এটি হচ্ছে সবচেয়ে ভালো মানহাজ। জি। আর এখানকার আইম্মায়ে কেরাম, ইমামে হারাম হোক মদিনার ইমাম হোক, তারা কোরআন সুন্নাহর অনুসারী। তারা কোনো মযহাবের অন্ধ তাকলিদ করেন না। যদি কেউ বলে তাহলে মিথ্যা বলেছে আপনাকে। কানাকা হাইকোর্ট দেখিয়েছে। হ্যাঁ। আর এরা বলবে না কেন? এরা তো ইমাম বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ এদেরকেও মযহাবী বানাইতে চেয়েছে। তারা বলে ইমাম বুখারী শাফি ছিল, মিথ্যা কথা। ইমাম মুসলিম শাফি ছিল, ইমাম আবু দাউদ হাম্বলি ছিলেন, ইমাম নাসাই অমুক ছিলেন। এইসব কথা তাদের মিথ্যা ছড়াছড়ি তাদের কিতাবাদিতে আছে বা তাদের আলোচনাতে আছে। এইসব মিথ্যা কথা বলে থাকে মজহাবিরা। কারণ মজহাবিকে বৈধতা দেওয়ার জন্য এরকম কথা না বললে তো মানুষের কাছে তাদের কথার কোনো মূল্য থাকবে না। এই জন্য এইরকম মিথ্যার আশ্রয় তারা নিয়ে থাকে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। জি।